ডোনাল্ড ট্রাম্প এবার নিজের পাতা জালে নিজেই আটকা পড়েছেন। হোয়াইট হাউসে বসে যখন তিনি ইরান যুদ্ধের ইতি টেনে বিজয় ঘোষণার পথ খুঁজছেন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য, তখনই তার হাতে পায়ে ধরে বসলেন বেনিয়ামিন নেতানিয়াহু। সাবেক মার্কিন কর্নেল লরেন্স উইলকারসনের এক বিস্ফোরক দাবি নাড়িয়ে দিয়েছে ওয়াশিংটন থেকে তেল আবিবকে। লরেন্স উইলকারসন বলছেন, যুদ্ধবিরতির এই তথাকথিত শান্তিতে বিশ্ব যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে, পেন্টাগন তখন ব্যস্ত রণতরী মেরামত আর গোলা বারুদ মজুদে। কিন্তু ট্রাম্পের আসল মাথা ব্যথার কারণ এখন নেতানিয়াহু। ট্রাম্প চাচ্ছেন যুদ্ধ থামিয়ে ইমেজে রং চড়াতে, কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী চান যুদ্ধের আগুন আরও উস্কে দিতে। কারণ আমেরিকার প্রত্যক্ষ মদত ছাড়া ইসরায়েলের সামরিক আয়ু বড়জোর 1 মাস। জ্বালানি আর বারুদের অভাবে নিভে যাবে তেল আবিবের দম্ভ। আর এই মরণ ফাঁদেই এখন হাবুডুবু খাচ্ছেন ট্রাম্প। সুদূর এশিয়াতেও ফাটল ধরেছে আমেরিকার নিরাপত্তা ছাতায়। মিত্র দেশগুলো এখন ওয়াশিংটনকে আর স্থিতিশীল মনে করছে না। আর ঘরের ভেতর এপস্টাইন কেলেঙ্কারি আর একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে কোণঠাসা ট্রাম্প। উইলকারসনের বয়ানে উঠে এসেছে এক ভয়ঙ্কর সত্য। বিদেশের মাটিতে যুদ্ধের রক্তপাত এখন খোদ আমেরিকার অলি গলিতে অস্থিরতা বয়ে আনছে। নেতানিয়াহুর জেদের কাছে কি তবে হার মানবেন ট্রাম্প, নাকি মধ্যপ্রাচ্যের এই চোরাবালি থেকে বের হওয়ার কোনো গোপন রাস্তা খুঁজবেন মার্কিন প্রেসিডেন্ট? একদিকে ইরানকে গিভ আপ বলে হাঁপিয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে ইরানের কঠোর জবাব এসেছে এমন ভাষায় যেন মরুভূমির বুক চিরে বজ্রপাত নেমেছে। আল জাজিরার লাইভ নিউজ আপডেট অনুযায়ী ওয়াশিংটন থেকে ট্রাম্প গর্জে উঠেছেন, ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে মার্কিন অবরোধ নাকি পুরোপুরি সফল। এমনকি তেহরানকে সরাসরি হাল ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তবে যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি পরিকল্পনা দেখলে যেন হাসি পায় তেহরানের। ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ প্রয়োগের কৌশলকে কাগুজে বাঘের গর্জন বলে উড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে ইরানের সামরিক বাহিনী স্পষ্ট করেছে, এতদিন যে সংযম দেখানো হয়েছে সেটা দুর্বলতা নয়, বরং কূটনীতিকে শেষ সুযোগ দেওয়ার কৌশল। তাদের বার্তা পরিষ্কার, শান্তিকে দুর্বলতা ভাবলে আগুনের জবাব আগুনেই দেয়া হবে। এদিকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী এখন রীতিমতো বিস্ফোরণের অপেক্ষায় থাকা বারুদের স্তূপ। আল জাজিরার তথ্য মতে উত্তেজনা বাড়তেই বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $120 ছাড়িয়ে গেছে। আর সেই ধাক্কায় আমেরিকার সাধারণ মানুষই এখন সবচেয়ে বেশি চাপে। দেশটিতে পেট্রোলের দাম 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। যেন অন্যের ঘরে আগুন দিতে গিয়ে নিজের ঘরেই ধোঁয়া ঢুকছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালীতে ইরানের অবস্থান এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে চাইলে মুহূর্তেই বৈশ্বিক জ্বালানি বাজার কাঁপিয়ে দিতে পারে তেহরান। আর এই কারণেই ওয়াশিংটন ও তার মিত্রদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। তেহরানের বার্তা এখন একেবারে স্পষ্ট, যে আগুন তারা জ্বালিয়েছে সেই আগুনেই এবার পুড়তে পারে পুরো খেলাঘর। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাম্প্রতিক সফর শেষে ইরান যে রেড লাইন টেনে দিয়েছে, তাতে হোয়াইট হাউসের অন্দরমহলে এখন শুধুই দিশেহারা আর্তনাদ। একদিকে হরমুজ প্রণালীর একক নিয়ন্ত্রণ, অন্যদিকে পারমাণবিক ইস্যুতে কোনো ছাড় না দেওয়ার জেদ। ডোনাল্ড ট্রাম্প এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানকার প্রতিটি পথই আমেরিকার জন্য চরম অপমানের। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের সামনে এখন দুটো পথ। প্রথমটি হলো ইরানের শর্ত মেনে নিয়ে পরাজয় স্বীকার করা। এর মানে হলো দশকের পর দশক ধরে চালানো মার্কিন নীতির চূড়ান্ত পতন এবং হরমুজ প্রণালীর চাবিকাঠি চিরতরে তেহরানের হাতে সঁপে দেয়া। আর দ্বিতীয় পথ, আবারও যুদ্ধ শুরু করা। কিন্তু প্রথম 40 দিনের অভিজ্ঞতায় ইরান যে মরণ কামড় দিয়েছে, তাতে পেন্টাগন খুব ভালো করেই জানে তেহরানের তুরুপের তাসগুলো এখন তাদের দেখার বাকি।
দ্বিতীয় দফায় যুদ্ধ মানেই হবে আমেরিকার জন্য আরও বড় লজ্জার ইতিহাস। কুলকিনারা না পেয়ে এখন নৌ অবরোধ বা আধুনিক জলদস্যুতার পথে হাঁটছে ওয়াশিংটন। ইরানের জাহাজ আটকে রেখে তেহরানকে অর্থনৈতিকভাবে পিষে ফেলার এই কৌশলকে ইরান বলছে ধৈর্যের শেষ পরীক্ষা। প্রেস টিভির তথ্য মতে তেহরান এখন অভূতপূর্ব এক পাল্টা পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। বছরের পর বছর নিষেধাজ্ঞার মধ্যে টিকে থাকা ইরান জানে কিভাবে অবরোধ ভাঙতে হয়, কিন্তু মার্কিন অর্থনীতির জন্য কি এই সংঘাতের ধাক্কা সামলানো সম্ভব? অস্তিত্ব রক্ষার শেষ লড়াইয়ে কি তবে পিছু হটবে ট্রাম্প প্রশাসন, নাকি পরাজয় নিশ্চিত জেনেও ঝাঁপ দেবে নতুন কোনো আত্মঘাতী যুদ্ধে? কুয়েতের মরুভূমিতে যখন মার্কিন সেনারা গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই সমুদ্রের লোনা জল ঘেঁষে ডানা ঝাপটে এলো এক মৃত্যুদূত। পেন্টাগনের $100 কোটি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম যখন স্রেফ অকেজো খেলনা, ঠিক তখনই এক ইরানি পাইলট লিখলেন ইতিহাসের নতুন এক বীরত্বগাথা। 70 বছর পর কোনো শত্রু দেশ মার্কিন ঘাঁটিতে সরাসরি বোমা ফেলে নিরাপদে ফিরে এসেছে। মার্চের সেই কুয়াশাচ্ছন্ন ভোর দক্ষিণ ইরান থেকে উড়াল দিল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি কাউসার ফাইটার জেট। সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র কয়েক ফুট ওপর দিয়ে উড়ে যাওয়া এই বিমানটি মার্কিন রাডারের ডেড জোন বা দৃষ্টিসীমার নিচ দিয়ে প্রবেশ করল কুয়েতের আকাশ সীমায়। কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই ঠিক মাথার ওপর হাজির ইরানি বিমান। মুহূর্তেই কয়েকশো কেজি ওজনের বোমায় কেঁপে উঠল গোটা ঘাঁটি। ধ্বংস হলো রানওয়ে আর কমান্ড সেন্টার। পাশ্চাত্যের সামরিক বিশ্লেষকরা যে ইরানি বিমান বাহিনীকে একসময় পুরনো লোহার স্তূপ বলে উপহাস করত, সেই তারাই এখন মাথায় হাত দিয়ে বসেছে। 1950-এর দশকের কাঠামোকে অত্যাধুনিক ডিজিটাল ককপিট আর নিজস্ব এভিওনিক্সে সাজিয়ে ইরান যে জমদূত তৈরি করেছে তা বুঝতে পারেনি সিআইএ। পেন্টাগন স্বীকার করতে বাধ্য হয়েছে কোরীয় যুদ্ধের পর এই প্রথম কোনো ফিক্সড উইং বিমান সরাসরি তাদের ডেরায় আঘাত হেনেছে। পেন্টাগনের তথাকথিত অবৈধ নিরাপত্তা বলয় কি এখন স্রেফ লোক দেখানো নাটক? বিশাল আকায় এক দানব যা সমুদ্রের উপরিভাগ দিয়ে ছুটে যায় শব্দের কাছাকাছি গতিতে। রাডারের চোখে ধুলো দিয়ে যখন এটি শত্রু জাহাজের গায়ে আছড়ে পড়ে, তখন পালানোর পথটুকু থাকে না কোনো নাবিকের। 512 কেজি ওজনের এক ভয়াবহ বিস্ফোরণ যা একটি আস্ত রণতরীকে মুহূর্তেই পরিণত করতে পারে লোহার কঙ্কালে। বলছি ইরানের নৌ প্রতিরক্ষার তুরুপের তাস রাদ অ্যান্টিশিপ ক্রুজ মিসাইলের কথা। কিভাবে এই অস্ত্রটি পারস্য উপসাগরে শত্রু দেশের রাতের ঘুম কেড়ে নিয়েছে? চীনের বিখ্যাত সিল্কওয়ার্ম মিসাইলকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তৈরি করা এই রাদ দেখতে অনেকটাই ছোটখাটো যুদ্ধ বিমানের মতো। এর বিশেষত্ব হলো এর তোলো টার্বোজেট ইঞ্জিন। ফরাসি প্রযুক্তির এই দেশীয় সংস্করণ মিসাইলটিকে দেয় 360 কিলোমিটার পর্যন্ত নিখুঁত আঘাত হানার ক্ষমতা। সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 30 মিটার উচ্চতায় উড়ে যাওয়ার কারণে কোনো জাহাজ বিরোধী ডিফেন্স সিস্টেমই একে শনাক্ত করার সুযোগ পায় না বললেই চলে। পারস্য উপসাগর থেকে ওমান সাগর, ইরানের এই মরণাস্ত্রের নাগালে এখন সবকিছু। বিশ্লেষকরা বলছেন রাদ মিসাইলটি আকারে বড় হলেও এর ধ্বংসাত্মক ক্ষমতা অতুলনীয়। বিশেষ করে বড় আকৃতির রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার ধ্বংস করতে এটি ইরানের সবচেয়ে বড় ভরসা। এর সক্রিয় রাডার এবং ইনফ্রারেড সিকার টার্গেটকে এমনভাবে লক করে যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার চালিয়েও একে লক্ষ্যভ্রষ্ট করা প্রায় অসম্ভব। একবার ট্রিগার চাপা মানেই শত্রু জাহাজের সলিল সমাধি নিশ্চিত। রাদের চেয়েও ভয়ঙ্কর সব মিসাইল যখন তেহরানের হাতে, তখন আগামীর সমুদ্র যুদ্ধ কোন দিকে মোড় নেবে?